আসসালামু আলাইকুম। কাজিরগাঁও এলাকায় গিয়েছিলাম ঘুরতে। দেখেন সর্ষের ক্ষেত আর সরিষার ক্ষেত। কোনো ক্ষেতের অভাব নেই। অনেক একটা বড় ভিডিও করেছি। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে হয়তো এখানে যেতে পারেন। এখানে যে ছোট ছোট ভিডিও, রিল ভিডিও, লং ভিডিও সব করে নিয়ে আসতে পারেন। দেখেন অসাধারণ এলাকাটা আসলে অনেক ভালো। হয়তো বৃষ্টির দিনে এতটা ভালো থাকবে না। বর্ষার দিনে পানি উঠলে আসলে সব কিছু হাঁটা চলা যায় না, তেমন এইসব এলাকায় তেমন ভালো লাগে না। দেখেন কত মানুষে টিকটাক করতে আসে, ভিডিও করতে আসে। ভালো ভালো মানুষ এখানে গিয়ে ভিডিও বানাইয়ে আনে। আপনারা যদি মনে চায় এখানে যেতে পারেন। কাজিরগাঁও এটাকে বলে, কাজিরগাঁও। এখান থেকে বেশি দূর না, অল্প একটু হাঁটলেই কাজিরগাঁও যাওয়া যায়। তাই আমরা ওইসব এলাকায় গেলাম সরিষার ক্ষেত দেখতে। তাই অনেকক্ষণ আমরা ওখানে ঘোরাফেরা করলাম, অনেক ভিডিও করলাম। দেখেন ভিডিওটা কেমন হয়েছে। কত সুন্দর সরিষার ক্ষেত, সবুজ আর হলুদ দিয়ে পুরা এলাকাটা সাজানো লাগে। সরিষার ক্ষেতগুলো এলাকাটা নিয়ে হাসছে। কত সুন্দর দেখেন, ফুলে ফুলে ভরা, অসাধারণ। এসব এলাকায় তো মধু চাষ করে না। মধু চাষ করলে আসলে অনেক ফুলের মধু পাওয়া যেত। তো এখানে তো দেখলাম না কোনো জায়গায় মধু চাষ করতে। তাই অসাধারণ জায়গা, খুব সুন্দর জায়গা। দেখেন এটি হলো মূলার বিচি। এই মূলার বিচি সংগ্রহ করে বীজ বুনবে। তাই দেখেন এলাকাটা আসলে সুন্দর, না দেখলে নয়। একবার যেতে পারেন, যেয়ে দেখতে পারেন। আমাদের এলাকা থেকে বেশি একটা দূর নয়, কেরানীগঞ্জের ভিতরই কাজিরগাঁও। ওটা একটা হাটের মতন, এই জন্য ওখানে বলে কাজিরগাঁও। দেখেন অসাধারণ রাস্তাঘাটে, যে এখন পর্যন্ত পাকা হয়নি, কাঁচা কাঁচা রাস্তা। ডেজার দিয়ে হপা বলে ভরতে আছে। এক সময় দেখবেন এখানে সরিষার ক্ষেত খুঁজে পাওয়া যাবে না, কেননা মানুষের এখন বাড়ি করার জন্য মানুষ মরিচে হয়ে পড়েছে। এই যে দেখেন কে কোনানে বাড়ি করবে এ নিয়ে টেনশন। তাই অসাধারণ জায়গা, বাড়ি করার জন্য সবাই প্রস্তুতি নিতে আসে। ওই যে ডেজার দিয়ে বালু ভরে 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 জায়গা, কৃষির জায়গা আসলে নষ্ট হয়ে যায় বাড়িঘর করলে। তাই দেখেন কতটা সুন্দর লাগছে। যে বাড়িটা এমন আছে, সামনের বছর এতটা সুন্দর নাও লাগতে পারে, কারণ মানুষে বাড়িঘর তুলে ফেললে তখন আর এতটা সুন্দর লাগবে না। দেখেন এই যে দুনিয়া ক্ষেত আছে, পেঁয়াজ, অনেক কিছু, সব কিছু তুলে ধরা যায় না। আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি থেকে আসরের আজানের পর নামছি। তাই ওখানে একটু ঘোরাফেরা করলাম, দেখি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আবার ওখান থেকে আমরা ফিরলাম। জায়গাটা আসলে নীরব, ওখানে তেমন রাত পাওয়া থাকা সম্ভব না। তাই আমরা বেল ডোবার সাথে সাথে আবার চলে আসলাম। মূলার বিচিগুলো আসলে অনেক সুন্দর লাগছে। এরা ধরতে দেয় না, মনে চায় তুলে নিয়ে আসি, কিন্তু কাঁচা ফলে তো কোনো কাজই হবে না। এই যে পেঁয়াজ গাছ, এটি হলো পেঁয়াজ, সাথে ধনিয়া পাতা। এই যে ধনিয়া গাছ, ওই সাইডে সরিষার গাছ। এই এলাকাটা কৃষিতে ভরা, অসাধারণ এলাকা। মাঝে মাঝে ঘর বাড়ি, ওখানে আবার বিয়ের অনুষ্ঠান, দারুণ সব কিছু মিলিয়ে। এই যে মাঠঘাট দেখেন কত সুন্দর, অসাধারণ এলাকা। ঘুরতে মনে চাইলে এখানে যেতে পারেন। আসলে আমরা অনেক ঘোরাঘুরি করেছি। কিছু কাঁচা রাস্তা, এই সিজনের লেগে ভালো। বর্ষার দিনে এসব রাস্তায় ঘোরা যাবে না। বর্ষার দিনে আবার
কাদা হয়ে যায় কাঁচা রাস্তায়। এখানে আরো চাষ করতে আছে আলু। দেখেন অসাধারণ, কুয়াশায় ঘিরে আসছে, সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখন চলে যাব, তাই চলার পথে রাস্তাঘাটটা দেখাইলাম। দেখেন কত সুন্দর রাস্তা। অনেক জায়গায় জায়গায় মানুষ বাড়ি ঘর করেছে, শাক তুলতে আছে মানুষের। আসলে আনন্দ লাগে ঘোরাফেরা, শাক তোলা তো কথা না, নিজের হাতে শাক উঠে খাওয়াটা আসলে অসাধারণ। গরু ছাগল সব কিছু এখানে আছে। আমাদের বাচ্চারা আবার একটু আনন্দ করলো, বালু দিয়ে ভরাট করছে এই জায়গাটা। বাচ্চারা এখানে একটু আনন্দ করলো কিছুক্ষণের জন্য। আমরা শহরে থাকি, হয়তো এমন খোলামেলা জায়গা পেলে বাচ্চারা একটু আনন্দিত হয়। তাই যারা আমাদের মতন শহরে বাস করেন, মন ভালো করার জন্য এমন একটা জায়গায় আপনারা আসতে পারেন, ঘোরাফেরা করে যাবেন, মনটা ভালো থাকবে। সেই সুন্দর জায়গা, অনেক মানুষ, সব মানুষ তুলে হয়তো